নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মের ভয়েস চেঞ্জ করা হয়। আসুন তাহলে দেখুন, প্রথমে কী হবে, 1 নম্বর নিয়মে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত হবে। 2 নম্বর হচ্ছে ওই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ইজ আর বসবে। নাম্বার 3 হচ্ছে এরপর নট বসবে। নাম্বার 4 হচ্ছে এরপর বিং বসবে। নাম্বার 5 হচ্ছে এরপর ম্যান ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 বসবে। নাম্বার 6 হচ্ছে এরপর বাই নামক প্রিপোজিশন বসবে। নাম্বার 7 হচ্ছে সব শেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে। তাহলে আসুন কতগুলো এক্সাম্পল নেওয়া যাক। দেখুন, হি ইজ নট টিচিং ইংলিশ, কিন্তু এটার আমাদের প্যাসিভ ভয়েস করতে হয়, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে কী নিয়ম আছে? 1 নম্বরে কী নিয়ম আছে? 1 নম্বর আছে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হয়। তাহলে আমাদের এখানে অবজেক্ট হচ্ছে ইংলিশ, তাই ইংলিশটা কী হবে? সাবজেক্টে পরিণত হবে, অর্থাৎ সেই ইংলিশ কথাটি বাক্যের শুরুতে বসবে। তাহলে এখানে আমরা লিখব ইংলিশ। এটা 1 নম্বর নিয়মে পেয়েছি। এরপর দেখুন 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে কী আছে যে এই যে ইংলিশ, এই ওয়ার্ডটা কী পার্সন কী নাম্বার, তো ইউজ হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং সেই জন্য সেখানে কি বসবে? অ্যামেজারের মধ্যে সেখানে ইজ কথাটি বসবে, ইজ। 2 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়ম কী আছে? এরপর নট বসবে, তাহলে নটটা বসালাম। 5 নম্বর নিয়ম কী আছে? 5 নম্বরে বিং বসবে, মানে নটের পরে বিং বসবে। তাহলে এখানে আমরা বিং বসাচ্ছি। চলে আসছি 6 নম্বর নিয়ম। 6 নম্বর কী আছে? যে ম্যান ভার্বের থার্ড ফর্ম বসবে। এখানে আমাদের ম্যান হচ্ছে টিচিং, তাহলে টিচটা আমাদের ম্যান ভার্ব, তার সঙ্গে যুক্ত হয়েছে এখানে আইএনজি। তাহলে টিচের ভিতরে হচ্ছে টট, তাহলে টটটা আমরা এখানে লিখব। 7 নম্বর নিয়মে কী আছে? এরপর বাই বসবে, তাহলে আমরা এখানে বাই লিখি। 8 নম্বর নিয়মে কী আছে? যে এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, তাই না? তাহলে হি এর অবজেক্ট কী আছে? হিম। তাহলে এখানে আমরা লিখব হিম। তাহলে এবার চলে আসে 2 নম্বর এক্সাম্পলে। দেখুন এখানে কী আছে? ইউ আর নট প্রিপেয়ারিং ইউর হোমওয়ার্ক। তাহলে এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ইউর হোমওয়ার্ক, এটা আমাদের অবজেক্ট। প্রিপেয়ারিংটা হচ্ছে আমাদের ভার্ব, ইউটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে আমাদের প্রথমে কী হবে? অবজেক্টের সাবজেক্টে পরিণত হবে, 1 নম্বর নিয়ম বলেছে আমাদের। তাহলে দেখুন ইউর হোমওয়ার্ক, এটা এখানে সাবজেক্টে পরিণত হবে। দেখুন এখানে হয়েছে। 2 নম্বর নিয়ম, যেহেতু এটা হচ্ছে আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে ইজ বসেছে। এরপর 3 নম্বর নিয়ম অনুযায়ী দেখুন সেখানে নট বসেছে। এরপর 4 নম্বর নিয়মে বিং বসে, দেখুন এখানে বিং বসেছে। এবার 5 নম্বর কী আছে? আমাদের যে ম্যান ভার্ব তার থার্ড ফর্ম বসবে। আমাদের এখানে ম্যান ভার্ব হচ্ছে প্রিপেয়ারিং, মানে হচ্ছে প্রিপেয়ার। তাহলে প্রিপেয়ারের থার্ড ফর্ম হচ্ছে প্রিপেয়ার্ড, দেখুন এখানে প্রিপেয়ার্ড হয়েছে। এরপর নেক্সট নিয়ম হচ্ছে 6 নম্বর, এরপর বাই বসবে, দেখুন এখানে বাই বসেছে। এবার 7 নম্বর নিয়ম, ওখানে কী হবে না অ্যাক্টিভ ভয়েস হচ্ছে সাবজেক্ট মানে ইউ, সেটা কী হবে? অবজেক্টে পরিণত হবে। তাহলে ইউ এই কথাটির অবজেক্ট ফর্ম হচ্ছে ইউ, দেখুন এখানে ইউ বসেছে, এখানে তাহলে ফুল স্টপ দিতে হবে একটা। এরপর চলেছে 3 নম্বর এক্সাম্পলে। এখানে কী আছে? উই আর নট ইনভাইটিং দ্যাম টুডে। যদি এটা আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কী করতে হবে? প্রথম আমাদেরকে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট আমরা বেছে নিলাম। তাহলে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট বেছে নেওয়ার পর আমাদের বর্ষণ করতে সুবিধা হবে। তাহলে নিয়ম কী আছে? যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত হবে। এখানে দ্যামটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাহলে এর সাবজেক্ট ফর্ম কী হবে না? এর সাবজেক্ট ফর্ম হবে দে, দেখুন এখানে দে বসেছে। এবার দেখুন এই দেটা যেহেতু হচ্ছে থার্ড পার্সন পুরান নম্বর, সেই জন্য কী হবে? সেখানে আমাদের আর বসবে, তাহলে আর বসেছে। 3 নম্বর নাম কী আছে? নট বসবে, দেখুন নটটা বসেছে। 4 নম্বর নাম কী আছে? বিং বসবে, দেখুন বিং বসেছে। এরপর 5 নম্বর নাম কী হবে না ম্যান ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে আমাদের ম্যান ভার্ব হচ্ছে এখানে ইনভাইট,
এখানে ইনভাইটিং করা আছে, কিন্তু ভার্বটা হচ্ছে আমাদের ইনভাইট। তো ইনভাইটের ভিতরে কী হচ্ছে, ইনভাইটেড, দেখুন ইনভাইটেড বসছে। 6 নম্বর নিয়মে কী আছে, এরপর বাই বসবে, দেখুন এখানে বাই বসেছে। এরপর কী হবে, 7 নম্বর নিয়মে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা কী হবে, পেশিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমরা জানি যে উইয়ের অবজেক্ট হচ্ছে আস, দেখুন এখানে আস বসেছে। এরপর আমাদের লাস্ট হচ্ছে আদার কমপ্লিমেন্ট, দেখুন এখানে আমাদের আদার কমপ্লিমেন্ট আছে টুডে, তার মানে এটা আমাদের কোনো চেঞ্জ হবে না, টুডেই থাকবে, দেখুন সেটা পেশিভ ভয়েসে টুডে রয়েছে। তাহলে এইভাবে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ফর্মগুলি ফলো করি, তাহলে নিজেরাই খুব সহজে অ্যাক্টিভ ভয়েস থেকে পেশিভ ভয়েসে পরিবর্তন করতে পারবো। এরপর আমরা আলোচনা করব যে কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্মে ভয়েস চেঞ্জ করা হয়। তাহলে দেখুন এটা কী করতে হবে, প্রথমে ইন্টারোগেটিভ ফর্মটা কী করতে হবে, অ্যাসার্টিভে পরিবর্তন করতে হবে, তারপর সেই অ্যাসার্টিভ ফর্মটিকে পেশিভ ভয়েসে পরিণত করতে হবে। এবার পেশিভ ভয়েস করার পর সেই পেশিভ ভয়েস করা ফর্মটিকে আবার ইন্টারোগেটিভ ফর্মে করতে হবে, কেননা আমাদের যেটা কোশ্চেন রয়েছে সেটা আমাদের ইন্টারোগেটিভ ফর্মে রয়েছে। তো যদি আমরা এইভাবে করি তাহলে কিন্তু খুব সহজে করতে পারবো, হয়তো একটু সময় আমাদের বেশি লাগবে, কিন্তু এটাতে আমাদের একেবারে নির্ভুলভাবে এটা অ্যাক্টিভ ভয়েস থেকে পেশিভ ভয়েস করতে পারবো যে কোনো ইন্টারোগেটিভ মোড। তাহলে একটা উদাহরণ নিলেই কিন্তু ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখুন, আর ইউ রাইটিং এ স্টোরি, যদি এরকম আমাদের কোনো ফর্ম থাকে, কোনো একটা বাক্য থাকে, সেটা আমরা কী করে কোয়েশ্চেন করব। তাহলে নিয়ম বলেছে যে প্রথমে কী করতে হবে, এটা আমাদেরকে অ্যাসার্টিভে করে নিতে হবে। তাহলে এটা আমাদের ইন্টারোগেটিভ ফর্মে আছে, এটা আমরা অ্যাসার্টিভে করবো। অ্যাসার্টিভ করা মানে হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এভাবে আমরা গঠন করব। তাহলে এখানে আমাদের সাবজেক্ট রয়েছে ইউ, এটা আমাদের সাবজেক্ট, এটা আমাদের ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? তাহলে আমরা কী করবো, প্রথমে এইভাবে সাজাবো, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তাহলে এটা আমাদের যদি করি অ্যাসার্টিভে তাহলে হবে এরকম, ইউ আর রাইটিং এ স্টোরি, হয়ে গেল। এরপর কি স্টেপ আছে, এরপর আমাদের সেকেন্ড স্টেপ রয়েছে, এটাকে পেশিভ ভয়েস করতে হবে। তাহলে এটা যদি আমরা পেশিভ ভয়েস করি, যদি এটা আমরা পেশিভ ভয়েস করি তাহলে কী হবে, আমাদের এটা অবজেক্ট, এটা ভার্ব, এটা সাবজেক্ট, তাহলে আমাদের কী হবে, এই স্টোরি আমাদের অবজেক্ট আছে, সেটা কিসে পরিণত হবে, এটা সাবজেক্টে পরিণত হবে। তাহলে এ স্টোরি এটা বাক্যের শুরুতে বসবে, 1 নম্বর নিয়ম। এরপর যেহেতু এই স্টোরি, এই যে কথাটা, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কী হবে, এখানে আমাদের ইজ বসবে। 3 নম্বর নিয়ম কী আছে, এরপর বিং বসবে, তাহলে এখানে বিং বসবে। এবার 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়ম কী আছে, এরপর ম্যান ভার্বের থার্ড ফর্ম বসবে। দেখুন এখানে আমাদের ম্যান ভার্ব হচ্ছে রাইটিং, মানে রাইটটা আমাদের ম্যান ভার্ব, তাহলে রাইটের ভিতরে কী হয়, রাইট, রোট, রিটেন, তাহলে এখানে আমাদের লিখবো আমরা রিটেন। 4 নম্বর নিয়ম। চলে আসে 5 নম্বর নিয়মে। 5 নম্বর নিয়মে কী আছে, এরপর বাই বসবে, তাহলে আমরা এখানে বাই বসাই, বাই। এরপর চলে আসে 6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মে কী আছে, এরপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেশিভ ভয়েসে অবজেক্টে পরিণত হবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ইউর অবজেক্ট কী আছে, ইউই হবে, তাহলে আমরা এখানে লিখব ইউ। হয়ে গেল। এরপর আমরা এই পেশিভ ভয়েস করা বাক্যটি কী করব, ইন্টারোগেটিভ ফর্মে পরিবর্তন করব। তাহলে ইন্টারোগেটিভ ফর্মের কী নিয়ম আছে, প্রথমে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে ম্যান ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে, তারপরে আদার কমপ্লিমেন্ট, সবার শেষে কোশ্চেন মার্ক বসবে, এটাই তো নিয়ম। তাহলে প্রথমত এখানে দেখতে হবে, আমাদের এখানে দেখতে হবে অক্সিলারি ভার্ব কে আছে, তো এখানে আছে ইজ অক্সিলারি ভার্ব, তাহলে আমাদের এখানে ইজ বসবে। এবার সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট কে আছে, এ স্টোরি, তাহলে এখানে লিখব এ স্টোরি। এরপর কী হবে, এরপর আমাদের বিং বসবে, বিং।
এরপর হচ্ছে রিটেন, তারপর হচ্ছে বাই, আর তারপর আমাদের বসবে ইউ, আর সবার শেষে কী বসবে কোয়েশ্চেন মার্ক। তাহলে এইভাবে আমাদের কি হলো, এই যে আর ইউ রাইটিং স্টোরি, এটার কিন্তু প্যাসিভ ভয়েস আমাদের এইভাবে হয়ে গেল। তাহলে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন আমার ভিডিওগুলো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।